বাংলাদেশের সংসদ নির্বাচনে নারী প্রতিনিধি কম থাকার বিষয়টিকে বৈশ্বিক মানদণ্ডে উদ্বেগজনক মনে করেন ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার সিজাপস। জানান, এনার্জি পলিসি ও অভিবাসন বিষয়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় ইইউ। ঢাকা ওয়াশিংটন সম্পর্কের বিষয়ে তিনি বলেন, গণতন্ত্রে বিশ্বাস রেখে আইনের শাসন মেনে পারস্পরিক সম্পর্ক রাখার নীতিতে বিশ্বাসী ইইউ। ডিবিসি নিউজকে এসব কথা বলেছেন ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক, পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ বিতর্ক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের রিপোর্ট নিয়ে ডিবিসি নিউজের মুখোমুখি ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক। তিনি বলেন, সংসদ নির্বাচন প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক হলেও এবার খুব কম সংখ্যক নারী অংশ নেন ভোটে, যা আন্তর্জাতিক মানদণ্ডে উদ্বেগজনক। এ নির্বাচনে ৬০% ভোটার ভোট দিয়েছে, যা বিগত বছরগুলোর তুলনায় স্বচ্ছ নির্বাচন বলা যায়। তবে প্রার্থীদের আর্থিক সচ্ছলতা ও রাজনৈতিক দলে লৈঙ্গিক বৈষম্য নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার ক্ষেত্রে প্রভাব ফেলে। এটা বৈষয়িক মান অনুযায়ী উদ্বেগের। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নিয়োগ বিতর্ক নিয়েও কথা বলেন ইইউ প্রধান নির্বাচন পর্যবেক্ষক। কোনো সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সূত্রপাত হলে তা নিয়ে প্রশ্ন তুলতে পারে বাংলাদেশের সুশীল সমাজ ও গণমাধ্যম। তবে এখন যেহেতু নির্বাচিত সরকার আছে, তারা দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, এমনটাই মনে করে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পররাষ্ট্র নীতি, নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ করবে বাংলাদেশের সরকার। ইইউর কাছে যেটা গুরুত্বপূর্ণ তা হলো সমমনা অংশীদারিত্ব। গণতন্ত্রে বিশ্বাস রেখে আইনের শাসন মেনে পারস্পরিক সম্পর্ক ঠিক রাখার নীতিতে বিশ্বাসী ইউরোপীয় ইউনিয়ন। এনার্জি পলিসি, অভিবাসন নীতির মতো জায়গায় আমরা বাংলাদেশের সাথে অংশীদারিত্ব চাই। ভূ রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ইভার সিজাপস বলেন, সমমনা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অংশীদার মনে করে ইইউ। হোমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।